এখনো কিছুই করতেছে না। ওনাদের আমরা প্রতিবাদ জানাই, ওনারা পদত্যাগ করা উচিত। ওনাদের আইন উপদেষ্টা হওয়ার কোনো যোগ্যই নাই। কেন আমাদের ছেলেদের 24শে জুলাই রক্ত দিচ্ছে, আমার ছেলেরা শহীদ হয়েছে, এদেরকে বিচার করে নাই এখনো। আমরা আমার ছেলের উত্তর বিচার পাই নাই, একটা বছর শেষ হয়ে গেল। তার আমরা অনেক আন্দোলন করছি বিচারের জন্য, অনেকে করছি, কিন্তু কিছুই হয় নাই। এই জুলাই যোদ্ধা হাদি রত্ন ওরে কেন গুলি করা হলো? ওনারা কি করছে? ওনারা কেন প্রোটেকশন দেয় নাই? ওনারা কিভাবে গুলি করছে? গোয়েন্দা বাহিনী কি করছে? ওনারা কি জানতো না? শুনছি ওনারা বলে জানতো হাদিকে গুলি করা এবং হুমকি দিছে। তাহলে ওনারা কেন হাদির পাশে দাঁড়ায় নাই? কেন হাদিরে গুলি করছে? কেন হাদিরে প্রোটেকশন দেয় নাই? এর জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আর ওরা এই হাদিরে হাসিনারে ভারত থেকে অতি দ্রুত আইনা ওদের। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শাস্তি দেওয়া হোক, হত্যাকাণ্ডের বিচার চাই, আমরা সবাই মিলে ফাঁসি চাই। এই শাহবাগের মোড়ে জনমুখে জনগণের সামনে ফাঁসি দিব, তাহলে আমরা শান্তি পাবো। আমাদের ছেলেদের যেভাবে গুলি করে মারা হয়েছে ওদেরকে এইভাবে শাস্তি দিয়ে মারা হোক, তাহলে আমরা শহীদের মারা বিচার পাবো, শান্তি পাবো। আমাদের ছেলেদেরকে যেভাবে রক্ত জড়াইছে, যেভাবে অন্যায়ভাবে মারা হয়েছে, এইভাবে ওদেরকে এইখানে মারা হোক, এইভাবে ওদেরকে এইখানে শাস্তি দেওয়া হোক, আমরা যেন দেখতে পাই। জুলাই বিপ্লবীদের সরকার নিরাপত্তা দিতে পারেনি, সেক্ষেত্রে সরকার কি থাকতে পারে বলে আপনি আরো মনে করছেন? না, আমার মনে হয় এই সরকার থাকার কোনো অধিকার নাই। এই সরকার থাকতেই পারে না, একদিনও এই সরকার বসতে পারে না, থাকতে পারে না। ওর মতো কুলাঙ্গারকে এখনই পদত্যাগ করা উচিত। আমরা চাই পদত্যাগ করব, এই 24 ঘন্টার মধ্যে যেন উনি পদত্যাগ করে। আমরা আরো আন্দোলন করব ওনার পদত্যাগের জন্য। ওনাদের সবার পদত্যাগ চাই, এই 3 জন মানুষের সবার পদত্যাগ চাই। আমরা ভালো সরকার চাই। আমরা আমার ছেলের হত্যাদের বিচার চাই, এরকম সরকার চাই, সৎ সরকার চাই। আমরা যেন বিচার পাই, আমরা যেন যারাই যে হত্যা করে পার পাই, কিভাবে যেন পার না পায়। এই বাংলাদেশে যেন বিচার হয়, রাস্তা যেন সবাই চলতে পারে, সবাই যেন সন্ত্রাস মুক্ত থাকে, সন্ত্রাসী না করতে পারে, ভয় পায়। একজনে সন্ত্রাসী করে, 1000 জনে এই একজনের দৈরা যদি কঠিন শাস্তি দেওয়া হয়, তাহলে আর কেউ সাহস পাইব না সন্ত্রাসী করার, গুলি করার। এই আমাদের ছেলেদের যে গুলি করা হত্যা করছে, এইটার যদি বিচার করতো সরকার এই গদ্দিতে বৈশা, তাহলে আজকে হাদিকে গুলি করার সাহস পাইতো না, আজকে হাদি জীবন দিত না, আজকে হাদির মরতে হইতো না। এই সরকারের জন্য আজকে হাদি মরছে। এই মরার পিছনে দায়ী সরকার, আইন উপদেষ্টা আসিফ নজরুল, চুপ্পু, ওরা তো সরকারের দায়ী। দোষ খুদা বক্স, ওরা সবাই এই হাদির মরার দায়ী। ওরা জন্য হাদি মরছে, ওরা মারছে সবাই।